করার জন্য আজকে সারা বাংলাদেশে আমরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছি। তারই অংশ হিসাবে লালমনিরহাট জেলা ও সর্বস্তরের মানুষ, ভাই বোন, এই জানোয়ার সরকারের ঘৃণিত কাজের প্রতিবাদের জন্য মিশন মোড় চত্বরে জমায়েত হয়েছে। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে আজকে সমাবেশে উপস্থিত হতে হয়েছে। যখন এই সমাবেশে আমি আসছিলাম তখন খবরে দেখলাম ইতিমধ্যে আজকেও তিনজন তাজা ছেলেকে গুলি করে হত্যা করেছে। রক্তের নেশায় শেখ হাসিনা এমন বুধ হয়েছে, রক্তের নেশা তার শেষ হচ্ছে না। কোথা থেকে বলবো, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। কালকে যখন সেই নিহত শাহাদত বরণকারী ছেলেদের, ছাত্রদের মায়ের বাপের আর্জি শুনেছি, তখন থেকে সারা রাত ঘুমাতে পারি নাই। ঘুমাতে পারে না কোনো বিবেকবান মানুষ। এত অমানবিক, এত পাশবিক সরকার পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই। বাবা হয়ে যারা ছেলেকে হত্যা করে সেই বাবার যে পরিচয়, এই শেখ হাসিনার একই পরিচয়। মায়া নাই, দয়া নাই, জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই। কেন ভালোবাসা থাকবে? কারণ জনগণ তো তাকে ভোট দেয় নাই। সেই জন্য জনগণের বিরুদ্ধে তার সমস্ত অভিযান। এটা একটা সামান্য আন্দোলন ছিল আমাদের বাচ্চাদের, ছেলেমেয়েদের ন্যায্য দাবি। তারা বলেছিল কোটা সংস্কার করা হোক, বাতিল করার কথাও বলে নাই। এটা আলোচনা করে টেবিলে চায়ের দাওয়াত দিয়ে ওই বাচ্চাদের সঙ্গে মিটিং করেই শেষ করা সম্ভব হতো। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার মানতে আপনার খুব কষ্ট হয়। কেন? আপনি জানেন যদি তত্ত্বাবধায়ক সরকার হয় আপনি একেবারে বঙ্গোপসাগর না প্রশান্ত মহাসাগরে চলে যাবেন। কিন্তু ছেলেদের, শিক্ষার্থীদের একটা ন্যূনতম দাবি, জীবন জীবিকার দাবি। যেরকম নির্লজ্জ প্রধানমন্ত্রী কালো কাপড় মাথায় দিয়ে বক্তৃতা দিয়ে বলে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আমি আর্থিক সহায়তা দিব। আরে জীবন নিয়ে টাকা দিয়ে পরিশোধ করতে চায়। জীবিকার জন্য যারা লড়াই করলো তার জীবন নিয়ে নিল এই সরকার। তারপরও থেমে থাকে না, এখন হুঙ্কার দেয়। কি বলেছে? তারা দাবি করেছিল যে কোটাটাকে সংস্কার করা হোক। উনি ব্যঙ্গ করে বলে এরা কি রাজাকারের বাচ্চা নাকি? আরে বাংলাদেশে রাজাকার হলো কয় হাজার ছিল, ধরে নিলাম 50,000। বাংলাদেশে এখন প্রায় 16-17 কোটি মানুষ। মুক্তিযোদ্ধা হচ্ছে 1.5 লাখ বা 2 লাখ। বাকি যারা ছিল তারা কি সবাই রাজাকার নাকি? তারাই যুদ্ধে সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, বুকে আগলে রেখেছে। আমার পিতা সহ 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে বাংলার স্বাধীনতা। আমাদেরকে বলে রাজাকার। ওনাকে জিজ্ঞাসা করতে চাই, স্বাধীনতা যুদ্ধে আপনি পাকিস্তানের ভাতা নিয়ে পাকিস্তানের রাজাকার হয়েছিলেন আপনি। আওয়ামী লীগের মধ্যে কয়েকটি মুক্তিযোদ্ধা, সব হলো শরণার্থী মুক্তিযোদ্ধা। সারা জীবনটা আওয়ামী লীগ ক্ষমতায় বসে বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করে ফেলে।